সামনে আসলে হবে না দাদা, ছাড়লি করবেন না, বন্ধ কর। এই হ্যান্ডকাপটা দে, বিওয়ালা কি হাত নিয়ে কাড়ো। আর দূর একটু সরে যান না, কিনে নিজের খেয়াল লাগে বাবু। দাদা, অনেকেই তো ঘুরে বেড়াচ্ছে অন্যভাবে। সম্পূর্ণ ভাষা নয়, বলতে রাজি, সম্পূর্ণ ভাষা নয়। কারা কারা আপনাকে এরকম করে? চুপ করেন ভাই, কে তো না ভাই, কে তো না বাবু, বাবু বাবুর মন খারাপ হয়ে যাচ্ছে। ভাই খাওয়া দাওয়া করবে ঠিকঠাক? দর্শক, আপনারা দেখলেন সেই সন্দেশখালির বাঘ এখন নেংটি ইঁদুর হয়ে গেছে, এখন কান্না করছে, তার চোখে জল। সম্ভবত তাকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। সেই বসিরহাট আদালতেই নিয়ে যাওয়ার পথে দেখা যাচ্ছে তার পরিবারের লোকজন মানে তাকে ছোঁয়ার চেষ্টা করছে, তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তাকে একটু ধরার চেষ্টা করছে, তাকে টাচ করার চেষ্টা করছে। আপনারা দেখলেন দর্শক, শাহজাহান তার পরিবারের দিকে তাকিয়েও কেমন তাকাতে পারছেন না, তাকাতে পারছে না। তাকানোর মতো শক্তি আর তার মধ্যে নেই। চিরদিন তো সবার সমান যায় না, অন্যায় করলে তার অন্যায়ের পাপের ভাগ কিন্তু তাকে পেতেই হবে। সন্দেশখালিতে যেভাবে যে পাপ কাজগুলো, যে অন্যায় কাজগুলো, যেভাবে মানুষের জমি কেড়ে নিয়ে, যেভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে তিনি খেলেছেন, তার বিরুদ্ধে যে এই সমস্ত যে অভিযোগ, এখনও অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এই অভিযোগগুলো তো ছোটো মোটো অভিযোগ না, এগুলো অভিযোগ, মারাত্মক অভিযোগ এবং বড় বড় অভিযোগ। এই যে অভিযোগগুলো, তাকে যখন রাজ্য পুলিশ 56-57 দিন পরে অ্যারেস্ট করে, সেই ইডিকে পেটানোর পরে 5ই জানুয়ারির পরে, তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা হয়তো দেখেছেন যে ডনের মতো যাচ্ছিল, মনে হয় জামাই, পুলিশ তাকে জামাই আদর করার মতো করে নিয়ে গেছে। কিন্তু যখন তাকে সিবিআই অ্যারেস্ট করলো, তখন কিন্তু আস্তে আস্তে দেখা গেল সেই শাহজাহান কিন্তু শাহজাহান আর নেই। শাহজাহানের চোখে এখন জল। শাহজাহান এখন বুঝতে পারছে যে ক্ষমতা না থাকলে একজন মানুষের অবস্থা কীরকম হতে পারে। তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, শাহজাহানের পরিবারের এখন কষ্ট হচ্ছে। শাহজাহানের পরিবারের উচিত ছিল যে শাহজাহান যে অপকর্মে যুক্ত, সেই অপকর্মে তাকে বাধা দেওয়া, তাকে মানা করা, নিষেধ করা, সেটা করেননি। তাই এখন শাহজাহানের পরিবারকেও ভুগতে হচ্ছে। দেখুন, শাহজাহানের প্রতি অনেকের এখন চোখে জল বেরোচ্ছে বলে শাহজাহানের পরিবার, শাহজাহানের প্রতি অনেকে দেখছি আবার সহানুভূতিও জ্ঞাপন করছেন, কিন্তু সহানুভূতি জ্ঞাপন করার মতো কিচ্ছু নেই। যে পাপ কাজ করেছে তাকে সহ্য করতেই হবে। যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠে এসেছে, তাকে তো সেটা সহ্য করতেই হবে, তাকে তো সেটা ফেস করতেই হবে। এখন ফেস দ্য মিউজিক, তাই না? ফেস দ্য কনসিকুয়েন্সেস। দর্শক, আমি এই ভিডিওটা করছি বা এগুলো যে বলছি, এই কারণে বলছি, যারা এখনো সন্দেশখালির মতো কোনো না কোনো গ্রামে
তৃণমূলের ছত্রছায়া থেকে অথবা কোনো পার্টির ছত্রছায়া থেকে, কিন্তু মূলত দেখা গেছে তৃণমূলের ছত্রছায়াই থেকে এই কাজগুলো হচ্ছে। যদি কেউ এখনও সন্ত্রাসগিরি করেন, এখনও অন্যায় কাজ করেন, শুধরে যান, সাবধান হয়ে যান। আপনার দিন কিন্তু ফুরিয়ে আসছে। আপনারও যে এরকম হবে না শাহজাহানের মতো, তখন কিন্তু কেউ বলতে পারবে না। শাহজাহানের ছেলে মেয়ে বা শাহজাহানের পরিবারের লোকজন যেভাবে শাহজাহানকে এখন আকুতি মিনতি করছে, শাহজাহানকে পাশে পেলেই তাদের চোখে জল চলে আসছে শাহজাহানকে পাশে পাওয়ার জন্য, সেই জায়গাতে কিন্তু আপনাদেরও, আপনারা যদি অ্যারেস্ট হন বা আপনারা যদি ওই রকম কেসে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনাদেরও সন্তান বা আপনাদেরও পরিবারের চোখে জল আসবে, আপনারও চোখে জল আসবে, আপনার পরিবারটা ভেসে যাবে। তো তাই বলছি, যারা এখনও সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন, আপনারা ভাববেন না যে আপনারা বেঁচে যাবেন, আপনারা পার পেয়ে যাবেন। এতদিন যেহেতু পার পেয়ে গেছেন, আপনাদেরও ওই রকমই অবস্থা হবে, চোখে জল চলে আসবে, কিন্তু তাকাতে পারবেন না, কোনো কথা বেরোবে না। কিন্তু এখন যা আবার শুনছি রিপোর্ট, যে শাহজাহান নাকি মুখ খুলেছে, নিয়োগ দুর্নীতি নয়, সেটা হচ্ছে রেশন যে দুর্নীতি হয়েছে, সেই রেশন দুর্নীতির কাণ্ডে শাহজাহান নাকি মুখ খুলেছে। সেই মুখ খোলাতে এখন কত বড় লোকের নাম সে বলে দেবে, সেটা মানুষ জানে যে কারা কারা আসলে জড়িত, কত বড় বড় নেতারা এর সাথে জড়িত। শাহজাহান মুখ খুলেছে, এরকম আমরা রিপোর্ট শুনতে পাচ্ছি, এরকম রিপোর্ট আমাদের কাছে আসছে। সেই জায়গা থেকে কিন্তু যাদের নাম শাহজাহান বলছে, তাদের কিন্তু মন দুরু অবস্থা। এখন দেখা যাক এই রেশন দুর্নীতির তদন্ত সিবিআই কতদূর করে। শাহজাহান দেখুন, শাহজাহানের এই যে অবস্থা, শাহজাহানের ভাই আলমগীর, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। শাহজাহানের ভাই একজন, তার নাম শেখ সিরাজউদ্দিন, যাকে ওই 5ই জানুয়ারি ইডি পেটানোর সময় দেখা গেছিল, তারপর আর দেখা যায়নি। তার বিরুদ্ধে ইডি লুকআউট নোটিশ জারি করেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে তারও বেশি দিন নেই। অনেকে ইডি ভাবছে যে বাংলাদেশে চলে গেছে নাকি, ওই জন্য প্রত্যেকটা বিমানবন্দরে বিএসএফ বর্ডারের কাছে তার পরিচয়পত্র ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে করে না পালাতে পারে। পালিয়ে গেলে তো কিছু করার নেই। তা আপনারা যারা এখনও এই সন্ত্রাস, এই অপকর্ম, সমাজের অপকর্মে যুক্ত আছেন, প্লিজ প্লিজ শুধরে যান। অন্ততপক্ষে নিজের পরিবারের দিকে তাকিয়ে শুধরে যান। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কোনো মতামত থাকলে আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।